হরে কৃষ্ণ, রাধে রাধে। গীতা একটি সম্পূর্ণ জীবন দর্শন এবং তা অনুসরণ করা ব্যক্তি সর্বশ্রেষ্ঠ হয়। গীতার জ্ঞান মানুষের জীবন এবং পরের জীবনের জন্য উপযোগী। এই গ্রন্থটি এমন একটি গ্রন্থ যা মানুষকে বাঁচার সঠিক পথ বলে দেয়। ভালো উদ্দেশ্য নিয়ে কাজ কখনো বৃথা যায় না, আর তুমি তার ফল অবশ্যই পাবে। কোনো কাজ নিয়ে চিন্তা করা উচিত, কিন্তু চিন্তা এত করা উচিত নয় যাতে এই কাজই নষ্ট হয়ে যায়। বদলে যাও সময়ের সাথে, অথবা সময়কে বদলাতে শেখো। ভাগ্যকে দোষ না দিয়ে যে কোনো পরিস্থিতিতে চলতে শেখো। অন্যের জীবনকে পরিপূর্ণতার সাথে অনুসরণ করার চেয়ে নিজেকে জেনে অসম্পূর্ণভাবে বেঁচে থাকা ভালো। সংসারে কোনো মানুষই সর্বগুণসম্পন্ন নিখুঁত নয়, তাই কিছু ত্রুটি উপেক্ষা করে তাদের প্রতি সম্পর্ক বজায় রাখো। সঠিক কর্ম সেটা যার ফলাফল সর্বদা সঠিক হয়, তবে সঠিক কর্ম হলো সেটা যার উদ্দেশ্য কখনো ভুল নয়। জীবনে কখনো কারোর সঙ্গে তুলনা করবে না। তুমি যেমনই হও, তুমিই সর্বশ্রেষ্ঠ। একজন মানুষ তার বিশ্বাস দ্বারা তৈরি হয়। সে যেমন বিশ্বাস করে তেমনি সে হয়ে ওঠে। যেমনটি জয় করেছে তার জন্য মনই সবচেয়ে ভালো বন্ধু। সে যেটা করতে পারে না তার জন্য মন সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে। একা থাকা তোমাকে এটা শেখায় যে আসলে তোমার নিজেকে ছাড়া আর কিছুই নেই। কোনো ব্যক্তিকে ভালোভাবে না জেনে অন্যের কথা শুনে তার সম্পর্কে কোনো অনুমান করা বোকামি। যদি শুদ্ধ মানে কিছু চাওয়া হয়, তা ভগবান যা ভাগ্যে লেখা আছে তার চেয়েও বেশি দেয়। সৌন্দর্য নির্ভর করে তোমার দৃষ্টিকোণের উপর। কেউ কাদায় ফুটে থাকা পদ্ম দেখে প্রলুব্ধ, আবার কেউ চাঁদেও দাগ খুঁজে পায়। তোমার এটি ভেবে নিতে হবে, যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। খারাপ কিছু না ভেবে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হও। জীবনে চলার পথে সমস্ত সমস্যা সমাধান পাবে। জয় গীতা। হরে কৃষ্ণ।